সময় ঘড়িতে বিকেল 4:05 আর আমরা লাঞ্চ করে কলকাতার জন্য বেরোলাম। মানে এটা আমাদের নাইট রাইড হতে চলেছে একটু পরেই। শীতকালের সময়, শীতকাল আর কি বলবো, এখানে তো গরম অল টাইম মনে হয়। সময় ঘড়িতে 5:32 আর পুরী বাইপাসের ওপরেই মারুতি সুজুকি একটা সার্ভিস সেন্টারে আমরা দাঁড়ালাম। তার কারণ হচ্ছে আমার গাড়ির NH60 অবস্থা কিন্তু যাওয়ার সময় যেরকম পেয়েছি আমরা, সুন্দর তেলের মতো রাস্তা। আর এখান থেকে বালাসোর 133, খড়গপুর 277 আর কলকাতা 374 কিলোমিটার। আর কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছ এরকম রাস্তায় এপারটা পুরো খোঁড়া, একদম ডান দিকটা। ঘড়িতে এখন সময় হয়েছে 1:50 আর আমি 12:45 এসে পৌঁছেছি কোলাঘাটে। কোলাঘাটে এখন শেরে পাঞ্জাবের সামনে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করবো। সেই তখন খেয়েছিলাম আমরা কুটুম থেকে। তার গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন ফ্রম পুরী। আজকে তারিখ হলো 22শে জানুয়ারি 2026 আর ঘড়িতে জাস্ট টাইমটা দেখো কত হয়েছে, 1:58 বা 59 তো প্রায় 2টো বাজতে যায়। আর আমরা এখন বেরোবো পুরী থেকে কলকাতার উদ্দেশ্যে। আজকে মানে এত কাজ ছিল, সকালবেলা কেনাকাটি ছিল, খাজা কেনার ছিল, আর এবারে রুমের ভাড়া চোকাতে মানে প্রচণ্ড টাইম চলে গেল। তো এখানে আর বেশি টাইম নষ্ট করবো না, এখন আমাদের লাঞ্চ করা হয়নি। তো চলো রাস্তায় লাঞ্চ করে নেবো, সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। আর পুরী থেকে কলকাতা পর্যন্ত সুন্দর জার্নিটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। টোলে কত টাকা লাগছে বা তোমাদের রোড কন্ডিশন কিরকম আছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তার জন্য ভিডিওটা স্কিপ করলে চলবে না, জুড়ে থাকতে হবে। চলো লেটস গো। পুরী থেকে এখনো বেরোতে পারিনি, রাস্তার পাশে এসে আমরা লাঞ্চ কমপ্লিট করছি। কারণ বেরোতে দেখো ঘড়িতে টাইম দেখো 3:18 বাজে। অ্যাকচুয়ালি কি হয়েছে, কোনো পার্কিং পাচ্ছিলাম না আমরা। লাস্টে এই কুটুম বলে রেস্টুরেন্টটার সামনে এসেছি, পার্কিং পেয়েছি। আর আমাদের থালি সব চলে আসছে, দেখতে পাচ্ছ। আমি নিয়েছি মাটন থালি, মাটন চলে এসছে। এখানে ফিশ থালি আছে, সব আস্তে আস্তে সার্ভ হচ্ছে। আর ওদিকে খাওয়াও শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের, আর জাস্ট বেরোবো। পেছনেই সমুদ্র, দেখতে পাচ্ছ সমুদ্রকে বিদায় জানিয়ে এবারের মতো আমরা পুরী থেকে বেরোচ্ছি কলকাতার দিকে। আর লাস্ট টাইমে এই দুটো জাস্ট কিনে নিলাম। গাড়ির পেছনে স্টিকারটা উঠে গেছে, জগন্নাথ দেবের দেখাচ্ছি, দেখ এই স্টিকারটা উঠে গেছে, কেমন হয়ে গেছে, ওই জন্য এইটা মারো বলে এইটা এরকম থাকবে, সেটা কিনে নিলাম। সময় ঘড়িতে বিকেল 4:05 আর আমরা লাঞ্চ করে কলকাতার জন্য বেরোলাম। মানে এটা আমাদের নাইট রাইড হতে চলেছে একটু পরেই। শীতকালের সময়, শীতকাল আর কি বলবো, এখানে তো গরম অল টাইম মনে হয়। দেখতে পাচ্ছ এসি চলছে গাড়িতে, অল্টো কেটেন চালাচ্ছি আমি। তো কেটেনের সেট আপ দেখেই বুঝতে পারছো তোমরা, মানে এসি না চালালে মানে হেভি গরম হচ্ছে। মানে কোনো জ্যাকেট পরে আছি বা সেরকম কিছু না, জাস্ট একটা পাতলা টি-শার্ট পরে আছি। তারপরে উড়িষ্যাতে আজকে মানে ধরো ঠান্ডা, আমাদের কলকাতায় যথেষ্ট, সেই সময় মানে ঘামতে হচ্ছে লিটারালি, এগুলো ঘামে ভিজে গেছে। ঘড়িতে সময় 4:37 আর এখনও পুরী থেকে বেরোতে পারিনি বললেই চলে। জাস্ট 5-6 কিলোমিটার মতো এসেছি। আর এই তেল ভরা হলো, মনোজিতের গাড়ি তেল ভরলো আর কি। আমার গাড়ি ফুল ট্যাঙ্ক আছে, আগের দিনে ফুল ট্যাঙ্ক করেছিলাম, আশা করছি চলে যাবে ফুল ট্যাঙ্ক। আমরা কিন্তু ক টাকার করলাম ফুল ট্যাঙ্কটা? 3200 টাকা মতো, 3500 টাকায় ফুল ট্যাঙ্ক হয়েছিল আমার গাড়ি। তো টুকটাক একটু ঘুরেছি, আর অল্টো তো চলেই যাবে। আর অল্টোর মাথাতে এরকম লাগেজ ক্যারিয়ারটা লাগিয়েছিলাম, বেশ ব্যাগগুলো একদম টাইটই আছে। যদি অল্টো কারো থাকে যে ব্লগটা দেখে থাকছো, তাহলে এরকম একটা লাগিয়ে নিতে পারো আরামসে, একদম দারুণ জিনিস। এই নেটটাও সাথে কিনতে হবে, নেটটা 1600 টাকা নিয়েছে। আর এটা নিয়েছে আমার ওই 5,500-6 হাজার টাকা মতো নিয়েছে। আরও ভালো কোয়ালিটি ছিল বললো, তো আমার এতে হয়ে যাবে। ভাইয়ের গাড়িতে হাওয়া ছিল না, হাওয়া দিল, আর ভাই এদিকে রেগে ফায়ার। চলো 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 লেটস গো। এখন আমরা 50 কিলোমিটার মতো ড্রাইভ করেছি। আর এখন ঘড়িতে সময় 5:12 আর দেখতে পাচ্ছ থ্যাংক ইউ এর বোর্ড, থ্যাংক ইউ। আর তলায় ভুবনেশ্বর লেখা আছে, মানে পুরীকে আমরা ফাইনালি পুরোপুরি বিদায় করলাম, বিদায় জানালাম। আর সামনে পড়বে ভুবনেশ্বর। 52 কিলোমিটার ড্রাইভ কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি আজকের জার্নির আমাদের ফার্স্ট টোল প্লাজা। আর ঘড়িতে সময় এখন 5:14। সময় ঘড়িতে 5:32 আর পুরী বাইপাসের ওপরেই মারুতি সুজুকি একটা সার্ভিস সেন্টারে আমরা দাঁড়ালাম। তার কারণ হচ্ছে আমার গাড়ির এই যে গ্লাসটা আছে, এটা আপ ডাউন হচ্ছে না, এটা কাজ করছে না। ওই সুইচটা ঠিক আছে, ওপারটা ঠিক আছে, বাট এইটা আপ ডাউন হচ্ছে না। তার জন্য একটু প্রবলেম হচ্ছে। যদি সুইচের প্রবলেম বা যদি তাড়াতাড়ি হয়ে যায় আধা ঘন্টার মধ্যে, তাহলে ওটা আমরা চেঞ্জ করে নেবো, কারণ এতটা রাস্তা যেতে হবে, ওই কাজটা আপ ডাউন একটু লাগে। সময় 6:25 বাজে আর এই সুইচটা এখন ঠিকঠাক কাজ করছে।
তো আর এই লেখাটাও মুছে দেবে উনি। আমার এটা কিছু চেঞ্জ করতে হয়নি, জাস্ট কিছু চেঞ্জ করতে হয়নি আমার, মানে জাস্ট খুলে একবার লাগালো অটোমেটিকলি ঠিক হয়ে গেল। তো 200 টাকা আমাকে চার্জ করলো, আমি অনলাইন দিতে চাইলাম, ওনারা নিলেন না আর আমাকে কোনো রসিদও দিলেন না। কোনো আপত্তি নেই, এটা যদি আমি সার্ভিস সেন্টার ছাড়া কোনো বাইরের লোকাল গ্যারেজ থেকে করাতে যেতাম তাহলে 600, 700, 1000 যাই হোক নিয়ে নিত। সার্ভিস সেন্টারে একটা ফায়দা। তবে 200 টাকাটা কিসের নিল সেটা রিসিভ দেয়নি, অসুবিধা কিছু নেই, আমার কাজ কমপ্লিট হয়েছে। এটা একটা মানে হেভি প্রবলেম হচ্ছিল এটা। আর ড্রাইভার সাইডের কাজটা তো মানে থাকা খুব দরকার। ভুবনেশ্বরের ডিস্টেন্স এখান থেকে 10 কিলোমিটার, আর দুটো গাড়ি কিন্তু আমাদের সামনে আছে, আমরা সবার পিছনে আছি। 74 কিলোমিটার ড্রাইভ করে আমরা এখন চলে এসেছি ভুবনেশ্বরের কাছে। আর এখান থেকে আমরা NH16 ধরে নেবো, যেটা ডিরেক্ট কানেক্ট করে আমাদের কলকাতার সাথে। আর এই জায়গাটা হালকা একটু জ্যাম হয়। 87 কিলোমিটার মতো রাইড করে আমরা এখন চলে এসেছি কটক। আর বালাসোর এখান থেকে 176, আর কলকাতার 422 কিলোমিটার। আর লেফটেই আমাদের কটক যাওয়ার রাস্তা চলে আছে, কটক সিটি যাওয়ার রাস্তা। আমরা সোজা বাইপাস করবো কটক সিটিকে। আর সামনে সম্ভবত একটু জ্যাম হতে পারে। লেফটের রাস্তাটা চলে যাচ্ছে কটক সিটির দিকে, আর আমরা এখানে সিগন্যালে দাঁড়িয়ে আছি। আর পেছনেই আমাদের আরেকটা গাড়ি আছে, আমাদের পোলো গাড়িটা আছে। আর আরেকটা গাড়ি মানে হন্ডা সিটিটা ও খেয়াল করেনি, আমি গাড়ির কাজ করার জন্য দাঁড়িয়েছিলাম, ও আমাদের থেকে প্রায় 40 কিলোমিটার মতো এগিয়ে আছে। তা বললাম আস্তে আস্তে চক ধরে নিচ্ছি। আর আপাতত এখনও পর্যন্ত হাইওয়েতে ভালোই চাপ আছে আর কি, অফিস ছুটির টাইম প্লাস এই কটক যতক্ষণ না ক্রস করব চাপ কমবে না আর কি। এবার আস্তে আস্তে করে একটু একটু করে হাইওয়ে হালকা হবে। পুরী থেকে 110 কিলোমিটার ড্রাইভ কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের জার্নির আজকে সেকেন্ড টোল প্লাজা। আর ঘড়িতে সেই সাথে সাথে টাইম হয়েছে 7:50। আর এখান থেকে যেতে যতই কম হোক আমাদের এখনও টাইম মোটামুটি তো লাগবে, 7 ঘন্টা 8 ঘন্টা তো লাগবে। NH16 অবস্থা কিন্তু যাওয়ার সময় যেরকম পেয়েছি আমরা, সুন্দর তেলের মতো রাস্তা। আর এখান থেকে বালাসোর 133, খড়গপুর 277, আর কলকাতা 374 কিলোমিটার। আর কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছ এরকম রাস্তায় এপারটা পুরো খোঁড়া, একদম ডান দিকটা কাজ হচ্ছে এরকম, মানে কেটে কেটে পিচ কেটে কেটে, আর বাদ বাকিগুলো তো একদম সুন্দর আছে। রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই, আরামসে 80-100-তে ক্রুজ করা যেতে পারে। ঘড়িতে এখন সময় হচ্ছে সন্ধ্যে 8:42। আর আমরা এখনো পর্যন্ত পুরী থেকে 174 কিলোমিটার ড্রাইভ কমপ্লিট করে চলে এসেছি আজকের জার্নির আমাদের 3 নম্বর টোল প্লাজা। আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স মানে বাড়িপুরের ডিস্টেন্স আর 364 কিলোমিটার। ঘড়িতে এখন সময় হচ্ছে সন্ধ্যে 9:03। সেই সাথে আমরা 200 কিলোমিটার রাইড কমপ্লিট করে চলে এসেছি ভদ্রকে। লেফটেই আছে ভদ্রক সিটি যাওয়ার রাস্তা। আর সামনে 67 কিলোমিটার পরে আসতে চলেছে বালাসোর। সময় ঘড়িতে 9:42 আসছে। এই সাথে সাথে পুরী থেকে এখনো পর্যন্ত আমরা 255 কিলোমিটার ড্রাইভ করে চলে এসেছি আমাদের জার্নি আছে 4 নম্বর টোল প্লাজা। আর এখান থেকে বালাসোরের ডিস্টেন্স আর ওই 12 কিলোমিটার অনলি। টোলগেট, এই টোলগেটটা আমার একটু অদ্ভুত লাগে, কটেজের মতো দেখতে। আমি যাওয়ার সময়ও বলেছিলাম ব্লগে, যতবার আসে মানে এই টোলগেট, এইরকম টোলগেট আমি মানে এত হাইওয়ে ঘুরেছি কোথাও দেখতে পাইনি। ঘড়িতে এখন সময় হচ্ছে রাত্রি 10:45। আর আমরা বালাসোর থেকে 48 কিলোমিটার এগিয়ে আছি। আর এখান থেকে মানে বালাসোরকে আমরা পেছনে 48 কিলোমিটার পিছনে ফেলে এসেছি। আর সামনে আসতে চলেছে খড়গপুর এখান থেকে ডিস্টেন্স 77 কিলোমিটার। আর বালাসোরে ঢুকে আমাদের একটু মানে চায়ের ব্রেক বা কারোর খিদে পেলে খাওয়ার মানে ইচ্ছা ছিল বা কথা ছিল সেরকম, বাট বালাসোর ফেলে 48 কিলোমিটার চলে এসেছি, এখনও পর্যন্ত ঠিকঠাক একটা ধাবা দেখতে পেলাম না। NH16 আমি যেটুকু দেখছি আর কি, মানে ঠিকঠাক খাওয়ার জায়গা বা ঠিকঠাক ধাবা পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। অনেক মানে খোঁজার পরে আর কি হোটেল মধুবন বলে একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি। জাস্ট মানে হোটেল মানে একটা ধাবা কাম রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি। আর আমি একটা জাস্ট টি-শার্ট পরে আছি, ঠান্ডাও সেই লেভেলের লাগছে, মানে আমার সব লাগেজ অন্য গাড়ির ডিকিতে প্যাকিং করা আছে। যাই হোক, আসতে ওরা পেছনেই আছে, জাস্ট আমার থেকে একটা গাড়ি আছে 11 কিলোমিটার পিছনে, একটা গাড়ি আছে 17 কিলোমিটার পিছনে। আমি লাইভ লোকেশন পাঠালাম আর কল করলাম জাস্ট।
ওরা এলে যে যা খাবে খেয়ে দিয়ে আবার আমাদের জার্নিটা আমরা কন্টিনিউ করব। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, ডিনার বা কফি ব্রেক নেবো যেটা ভেবেছিলাম, নিলাম না, কারণ আরেকটা গাড়ি আমাদের চলে এসছে। এই যে একটা গাড়ি এসছে, একটা গাড়ি এখনো বেশ খানিকটা দূরে আছে। তো এরা বললো, আমরা মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম, কফি খেয়ে নিয়েছি, এখন কিছু খাবো না, তো আমরা সেই জন্য দাঁড়ালাম না। আর একটা গাড়ি বাকি আছে, তারা বললো আর একটু এগিয়ে যাওয়া হোক, তো সেই জন্য এখান থেকে বেরিয়ে গেলাম। খড়গপুরের ডিস্টেন্স এখান থেকে 77 কিলোমিটার। সামনেই আসতে চলেছে আমাদের ওড়িশা ওয়েস্ট বেঙ্গল বর্ডার। 324 কিলোমিটার ড্রাইভ করে আমরা চলে এসেছি আজকের জার্নির আমাদের 5 নম্বর টোল প্লাজা। আর এটাই আমাদের উড়িষ্যার লাস্ট টোল প্লাজা, আর এরপর থেকে কিন্তু শুরু হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। 3খানা লরি ওভারটেক করে এসে দাঁড়িয়েই আছি। এই ছোটো হাতিটার টোল কাটতে মিনিমাম তো 2-2.5 ফিট তো গেলই। দেখি প্রবলেম হচ্ছে নাকি, আমারটার সময় কতক্ষণ লাগে। আর এটাই কিন্তু বর্ডার, এই জাস্ট টোল ক্রস করলাম মানে আমরা ওয়েস্ট বেঙ্গল এন্টার করে গেলাম। সামনেই পড়বে চেকপোস্ট, ভ্যালিড ফাস্ট্যাগ। আমার তো তাড়াতাড়ি হয়ে গেল। এর আগের লরিটারও ওরকম প্রচুর টাইম লাগলো, ছোটো হাতিটারও অনেক টাইম লাগলো, কিছু প্রবলেম ছিল হয়তো। চেকপোস্টের সামনে চলে এসেছি, জাস্ট টোল থেকে 200-250 মিটার পরেই চেকপোস্ট পড়লো। আর চেকপোস্টের এখানটা হালকা জ্যাম আছে, সামনে হয়তো চেক করছেন পুলিশ অফিসাররা, হতে পারে। 4 হুইলারটা ওভারটেক করে গেল, ওটাকে আটকে দিয়েছে। ও চেক চলছে, আচ্ছা চেকিং চলছে, ওই একজনকে নামালো, নাকা চেকিং চলছে। ব্রাইটনেসটা একটু কম হতে বোঝা যাবে না, আমাদেরও মনে হচ্ছে চেক করবে। ঘড়িতে এখন সময় হয়েছে রাত্রি 11:47। আর সেই সাথে সাথে চলে এসেছি আমরা। আজকের জার্নি আমাদের 6 নম্বর টোল প্লাজা, আর এটা ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট টোল প্লাজা আজকের দিনে আমাদের। আর এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স আর মাত্র 21 কিলোমিটার। আমাদের জার্নি স্টার্ট হয়তো দেরিতে হয়েছে অনেক, বাট খুব অল্প টাইমের মধ্যে আমরা অনেকটা রাস্তা কভার করে নিতে পেরেছি। পুরী থেকে এখনও 394 কিলোমিটার ড্রাইভ করে আমরা এখন চলে এসেছি খড়গপুরে। আর লেফটে খড়গপুর যাওয়ার রাস্তা ঢুকে গেছে, খড়গপুর সিটি যাওয়ার রাস্তা। আর আমরা খড়গপুরকে বাইপাস করে সোজা এগিয়ে গেলাম কোলাঘাটের দিকে। ঘড়িতে টাইম এখন 12:15। আর এখন চলে এসেছি আমরা ডেবরা টোল প্লাজা, আর এটা হলো 7 নম্বর টোল প্লাজা। আর এখনো পর্যন্ত আমরা পুরী থেকে 411 কিলোমিটার জার্নি কমপ্লিট করেছি। ঘড়িতে এখন সময় হয়েছে 1:50। আর আমি 12:45 এসে পৌঁছেছি কোলাঘাটে। এখন শেরে পাঞ্জাবের সামনে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করব। সেই তখন খেয়েছিলাম আমরা কুটুম থেকে, তারপর থেকে কিন্তু আমি তো একটা ফোঁটা কিছু খাইনি জল ছাড়া। তো আর রেস্টও নেওয়া হয়নি। গাড়ি সার্ভিসের পরে প্রায় 370-75 কিলোমিটার মতো প্রায় নন স্টপই বলতে পারো চালিয়েছি। মধুবনে দাঁড়ালাম একবার, মধুবন বা কিছু একটা হোটেলের সামনে দাঁড়িয়েছিলাম। সেখান থেকে তো ডিনার করলাম না বা কোনো স্ন্যাক্স খেলাম না, আবার সাথে চলে এলাম। এখান থেকে ডিনার কমপ্লিট করবো আমাদের। আর এখানে সবসময় আলাদাই যেন একটা ভাইবস চলে কোলাঘাটে শেরে পাঞ্জাবে। তো সবাই ডিনার করতে বসে গেছে, আর জাস্ট খাবার অর্ডার দিয়ে আমি বেরোলাম। ওয়াশরুম যাব, দেন ডিনার করব, আবার জার্নি স্টার্ট করব। আর বেশি তো বাকি নেই, এখান থেকে আমাদের বাড়ি ওই 95 কিলোমিটার্স মতো। আমরা 12-13 জন মতো লোক আছি বলে আমাদের এই সাইডে এই রুমটা দিয়ে দিল। এখানটায় বেশ 15-20 জনের মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ঘড়িতে এখন সময় 2:53। আর আমাদের ডিনার করা কমপ্লিট হলো। আর এই পার্কিংয়েও চলে এসেছি। গাড়ি মোটামুটি আমরা সবাই রেডি, গাড়িও রেডি, জাস্ট যাবো মানে বেরোবো। ঢুকতে আমাদের 3টে বাজে, মানে 4:30-4:45। আর বাড়ি ঢুকতে একেবারে সবাইকে নামিয়ে লাগেজ আনলোড করে বাড়ি ঢুকতে প্রায় 6টার কাছাকাছি হয়েই যাবে। আবার কালকে মানে আজকে ধরো সরস্বতী পুজো, কখন কি হবে জানি না। কোলাঘাটের পার্কিং থেকে আমরা বেরোচ্ছি। আর মোটামুটি এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স ওই 95 কিলোমিটার মতো। আর সেরকম দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, একেবারে যে যার বাড়ি। জাস্ট লাগেজগুলো এই গাড়ির লাগেজ, ও গাড়ি লাগেজ যে গাড়িতে হয়ে আছে, ওটাই সমস্যা। শেরে পাঞ্জাবটা দিনকে দিন কিরকম সাজাচ্ছে দেখেছো? আগে যখন আসতাম এসব তো কিছুই ছিল না, আর এখন তো আবার এবার একটা নতুন বিল্ডিং উঠছে। লেফট সাইডে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল আমার একটু ফুয়েল আপ করে নিতে হবে, কারণ গাড়ির একটা কাটা হয়ে গেছে তেলের।
আর এখান থেকে প্রায় 85 কিলোমিটার মতো বাকি আছে এখনো আমাদের বাড়ি। পুরী থেকে 491 কিলোমিটার ড্রাইভ করে আমরা এখন চলে এসেছি দুলাঘাট টোল প্লাজাতে। আর মোটামুটি কোলাঘাট থেকে বেরোনোর পর থেকে জাস্ট চোখ রাখা যাচ্ছে না। এটা যদি লং জার্নি থাকতো না কোথাও, না আমি কোথাও একটা হোটেল নিয়ে নিতাম, নিয়ে থেকে যেতাম। মানে জাস্ট আমি চোখ রাখতে পারছি না, এই আলোটা জেলে লাস্ট আমি চালাচ্ছি, বিভৎস ঘুম পাচ্ছে। রাস্তার পাশে হ্যাজার জ্বালিয়ে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম, জানি না কতক্ষণ, তবে আধা ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি। সময় ঘড়িতে সকাল 5টা 41 আর আমরা ক্রস করছি আজকের জার্নি আমাদের 9 নম্বর টোল প্লাজা। এটাই লাস্ট টোল প্লাজা আজকের জার্নির। আর লাস্ট 1 ঘন্টা ধরে সাঁতরাগাছির আগে থেকে ফুল লরির জ্যাম, লরি আর বাসে এইরকম জ্যাম। ঘড়িতে সময় সকাল 6টা বেজে 17 মিনিট। আর অবস্থা দেখো, দ্বিতীয় হুগলি সেতুর উপর অবস্থা দেখো। এবারে 1 ঘন্টা ধরে জ্যাম দিলাম, জ্যাম পেয়ে যাওয়ার পরে টোলটা ক্রস করলাম। টোল ক্রস করার পরে সেই দাঁড়িয়ে আছি, কোনো মানে গাড়ি ওপার দিয়ে শুধু আসছে, এপার দিয়ে তো যাওয়ার কোনো নামই নেই। আমি গাড়ি বন্ধ করে গাড়ির ভেতরেই ঘুমাচ্ছিলাম। এমনিতে ঘুম পেয়েছে, শরীর উইক। ওপারের লাইনটা টুকটাক এগোচ্ছে তো, এপারের লাইনটা টোটালি ফুল ব্লক আর কি। এই অবস্থা এখন। আর শরীরটা আজকে সেই লেভেলের টায়ার্ড, এতক্ষণ কখন বাড়ি চলে যাওয়ার কথা বলে। বেরার পরে তোমার তো জ্যামটা দেখলাম কীরকম লেভেলের জ্যাম হয়েছিল। মানে আমি অনেক অনেক পরে ফিরেছি, ওই জ্যাম ছাড়িনি। রাস্তার কাজ হচ্ছিল, রাস্তার কাজটা কদিন ধরে কলকাতায় হচ্ছিল, তখন যারা রেগুলারলি বা সপ্তাহে যারা 1-2বার যাতায়াত করে তারা তো জানবে ওই টাইমে ওখানে রাস্তার কাজ হচ্ছিল, তো তাই কারণে জ্যাম হয়েছিল। আর তো কিছু করার ছিল না আমার, আগে থেকে জানলে আমি অন্য রোড ধরে ফিরতাম। তো যাই হোক, এখন কিন্তু আমি বাড়ি নেই, এটা কিন্তু আপাতত সিকিমে এসেছি আমি। জাস্ট ওই রুটটার পরে পরেই আমি ফের সিকিমে চলে আসি। এর পুরো ট্রাভেল সিরিজের পরেই আসতে চলেছে, অবশ্যই তোমরা দেখো। অ্যাকচুয়ালি কী হয়েছে, এর যে ভিডিওটা পুরী আসার যে লাস্ট পার্টটা আমার কোনো প্রকারে হারিয়ে যায়। আমি ভিডিওটা এক্সপোর্ট করতে গিয়ে দেখি কোনো প্রকারে হারিয়ে যায়, তাই পাইনি। তো তাই জন্য এখানে আমি আরেকবার শ্যুট করে সেটাকে আমি দিয়ে দিচ্ছি, আবার এক্সপোর্ট করছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই।